আজকে মার্কেটে গিয়ে এটা কি হলো, শুধু 5 কিলো গুড়া মাছ নিয়ে বাড়ি চলে আসতে হলো। তো হে গাইস, 11-22 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। চেনা সেই রাস্তা, চেনা সেই সকাল, তবু প্রতিটা দিন নতুন একটা আশায় প্রতিটা দিন মাছের মার্কেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। অবশেষে মার্কেটে পৌঁছে জেরেক্সনারকে নিরাপদে পার্কিং করে হাতে মাছ নেওয়ার ব্যাগগুলোকে নিয়ে ঢুকে পড়ি মার্কেটে। কিন্তু আজকে মার্কেটে অন্য দিনের তুলনায় মাছের দামগুলো ছিল বেশ চড়া। আর যেহেতু দুদিন আগে জামাই ষষ্ঠী গিয়েছে, তাই মাছের চাহিদাটাও কাস্টমারের কাছে হবে কম, তাই আর বেশি রিস্ক না নিয়ে মার্কেটে অনেকক্ষণ মাছ নেওয়ার জন্য ঘোরাঘুরি করতে করতে অনেক ভাবনা চিন্তা করে, যেহেতু আজকে ছিল মঙ্গলবারের বাজার, তাই বেশি রিস্ক না নিয়ে শুধু 5 কিলো গুড়া মাছ কিনে কত টাকা বিক্রি হবে না হবে, কত টাকা লাভ হবে না হবে, এইসব কিছু ভাবতে ভাবতে জেরেক্সনারকে পার্কিং থেকে বের করে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। তারপরে বাড়ির সামনে এসে সবকিছু গুছিয়ে ওই 5 কিলো গুড়া মাছ নিয়েই রওনা দিয়ে দিলাম বিক্রি করার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে। তারপরে 120 টাকা কিলো হিসাবে কিনে নিয়ে আসা 5 কিলো 600 টাকার মাছ পাড়ায় পাড়ায় ঘুরে গলি গলিতে গিয়ে কাস্টমারের কাছে বিক্রি করে, আর আজকে আমি গুড়া মাছটা বিক্রি করতেছিলাম 50 টাকা পোয়া। তো চলো এবার দেখি সব শেষে ওই মাছগুলো বিক্রি করে আমার কত টাকা লাভ হলো। তারপরে সব মাস শেষে টাকা পয়সা সবকিছু হিসাব করে দেখলাম আজকে আমার 600 টাকা পুঁজি বাদ দিয়ে লাভ ছিল 250 টাকা। এইবার তোমরা কমেন্টে বলতে পারো যে 120 টাকা করে কিনে নিয়ে এসে 50 টাকা বিক্রি করলে তো লাভ হবে 400 টাকা। তাহলে চলো এবার আমিও তোমাদের বলি যে 250 টাকা লাভ হলো, তার কারণ হচ্ছে মাছে অনেক ঘাটতি হয়।